হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মামুনুদ ব্লগস। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আর একটি নতুন ভিডিও। আজকে আমি যেই টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ভিউয়ার্স খুবই কমন একটা টপিক। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হিসাব করলে একদম টোটালি কমন একটা টপিক। সেই টপিকটার নাম হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশে আত্মীয় স্বজনের কলহ। সো চলুন শুরু করা যাক। সো ভিউয়ার্স, আমরা যেটা জানি আর কি, আমাদের বাংলাদেশ হচ্ছে গিয়ে সাউথ এশিয়ার মধ্যে একটা মধ্যময়ের একটা দেশ আর কি। মানে আমরা তো হচ্ছে কি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে, মানে আমাদের এই মধ্যময়ের দেশে একটা সমস্যা যেটা আমরা দেখতে পাই ভিউয়ার্স, এখানে কিন্তু দেখা যায় একজন উপার্জনক্ষম লোক কিন্তু খুবই কম থাকে আর কি। আর আমরা যদি ভিউয়ার্স আমাদের যদি গোড়ার দিকে যদি তাকাই, তাহলে গোড়ার দিকে তাকালে আমরা দেখতে পাই যে আমাদের ম্যাক্সিমাম রিলেটিভের মধ্যে কিন্তু মানে ম্যাক্সিমাম পার্সেন্টেজে কিন্তু মানে গ্রামের মধ্যে পড়ে আর কি। সো এখন গ্রামের মধ্যে একটা জিনিস আমরা খেয়াল করে দেখবো যে গ্রামে কিন্তু আমরা আমরা যারা শহরে বাস করি, যারা ঢাকা ঢাকা সিটিতে যারা আছে অথবা ঢাকা সিটির আশেপাশে যারা আছি, আমরা আসলে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যে শিক্ষাগুলো পেয়ে থাকি অথবা আমাদের আশেপাশের যারা আমাদের ফ্রেন্ডস নেইবারদের কাছ থেকে আমরা যে শিক্ষাটা পেয়ে থাকি, আমাদের গ্রামের যারা রিলেটিভস আছে এরা কিন্তু মানে ইন জেনারেলি কিন্তু এই শিক্ষাটা পায় না। এই শিক্ষাটা না পাওয়ার পরিবর্তে কি হয় দেখা যায় যে আমাদের যারা গ্রামের দিকের যারা রিলেটিভস আছে আর কি, এরা কিন্তু আসলে মানে জাজ করতে পারে না যে আসলে কোনটা করলে ভালো হচ্ছে, কোনটা খারাপ হচ্ছে, কোনটা আসলে করা একজন মানুষ হিসেবে ঠিক না, উচিত না। এটা কিন্তু আসলে আমাদের গ্রামের মানুষরা বুঝতে পারে না। এর ফলে কি দেখা যায় যে যে আমরা দেখা যায় একজন কিন্তু আরেকজনের ভালো কিন্তু সহ্য করতে পারে না। তাই দেখা যাচ্ছে যে একজন একজন ভালো লেখাপড়া করতেছে, ভালো খাচ্ছে, ভালো চাকরি করতেছে, তার তার সার্কেল ভালো আছে, এটা কিন্তু দেখা যাচ্ছে যে তারা সহ্য করতে পারতেছে না। দেখা যায় কিন্তু এই এই যে সহ্য না করতে পারাটা, এখান থেকে কিন্তু ক্ল্যাশের সূত্রপাত হয়। সে ফর এক্সাম্পল মিস্টার এ এবং মিস্টার বি। মিস্টার এ হচ্ছে গিয়ে ঢাকা সিটিতে থাকে, ঢাকা সিটির একটা ভালো একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি পাশ করে সে আজকে একটা ভালো পজিশনে আছে। সে ভালো পজিশনে যে বিয়ে শাদী করে সে আজকে তার সংসার নিয়ে থাকতেছে, তার স্ট্যাটাস স্ট্যাটাস হাই আছে, তার সার্কেলও হাই। পক্ষান্তরে দেখা যাচ্ছে মিস্টার বি। মিস্টার বি আছে ভিলেজে আর কি, সে হচ্ছে কি তেমন একটা ভালো এডুকেশন পায়নি আর কি, ভালো ইভেন হচ্ছে কি ভালো সার্কেলের সাথে মিশেনি আর কি। এর ফলে কি হয়েছে যে একটা গ্যাপ তৈরি হয়ে গেল। এই গ্যাপ থেকে দেখা যাচ্ছে কি একটা প্রতিহিংসা তৈরি হয়ে যায়। প্রতিহিংসাটা কেমন তৈরি হয়ে যায়? প্রতিহিংসাটা হচ্ছে গিয়ে সে ফর এক্সাম্পল মিস্টার এ একটা ভালো পজিশন আছে, ভালো আছে, সেটা কিন্তু মিস্টার বি দেখতে পারতেছে না। কিন্তু এখানে যদি আমরা যদি দেখি মিস্টার এ এবং মিস্টার বি দুজনের মধ্যে কিন্তু ব্লাড কানেক্টেড আছে এবং এদের দুজনেরই একটা আত্মীয়ের একটা সার্কেল আছে। অর্থাৎ এই সার্কেলের মধ্যে দেখা যাচ্ছে যে যারা ভিলেজের মধ্যে আছে, এখন এখন আমি নট অনলি ভিলেজ বাট অলসো এভরি সেক্টর ইন বাংলাদেশ, মানে রিলেটিভস এর মধ্যে একটা ক্ল্যাশ চলতেই আছে। এটা যদি আমরা মানে প্র্যাকটিক্যালিও যদি দেখি, প্র্যাকটিক্যালি কিন্তু আমরা এর অনেক প্রমাণ দেখতে পাই যে কতটা ক্ল্যাশ চলতেছে আর কি। এখন দেখা যায় এই নিজেদের রিলেটিভস ক্ল্যাশের মধ্যে একটা কি সমস্যা সৃষ্টি হয়, সমস্যা সৃষ্টি হচ্ছে গিয়ে পরিবারের সুখ শান্তি নষ্ট হয়ে যায়। ইভেন দেখা যায় যে কারো একটা কোনো প্রতিভা থাকলে সেই প্রতিভার বিকাশ করতে পারে না। দেখা যায় যে একদম ভালো আছে, সেটা কেউই দেখতে পাচ্ছে না, তাকে ধ্বংস করার জন্য যেভাবে পারতেছে সেভাবেই মানে মানুষ উঠে পড়ে, মানে নিজেদের লোকে উঠে পড়ে লাগতেছে। ক্লাসের ফলে দেখা যাচ্ছে যে অনেক পরিবারের ছেলে মেয়েদের একটা সম্ভাবনা থাকার পরেও কিন্তু তারা সেই সম্ভাবনাটা ঠিক মতো কাজে লাগাতে পারতেছে না, কারণ দেখা যাচ্ছে যে সবসময় ক্লাসের মধ্যে থাকতেছে। এখন এটা আসলে এর বহুত বাস্তব প্রমাণ আছে। এটা আমি নট অনলি আমার ভিউ বাড়ানোর জন্য বলতেছি, এটা আপনারা মনে করেন না। এটা আপনারা যদি বাস্তবে দেখেন, এখন যারা আমার এই ভিডিওর সাথে একমত হবেন যে হ্যাঁ আমি যদি যে কথাগুলো বললাম এগুলো সব সত্য, তাহলে কাইন্ডলি আমার চ্যানেলের কমেন্ট বক্সে যে আমাকে কমেন্ট করবেন। তার কারণ আমি জানি এটা, আজকে আমি যেই টপিকের উপর ভিডিও করলাম, এটা আমি জানি যে আমাদের বাংলাদেশে যদি 100%-এর মধ্যে যদি ধরা যদি হয়, তাহলে 95%-এর মধ্যে এই প্রবলেমটা আছে। সো এখন হচ্ছে কি আমি যেটা বলতে চাচ্ছি, এখন এই প্রবলেমটা আসলে মানে অনেক অনেক সমস্যা তৈরি করতে পারে। এর মধ্যে তো সামাজিক সমস্যা আছে, যে এই যে আমরা দেখতে পাচ্ছি আজ সামাজিক অবক্ষয় হচ্ছে। অবক্ষয়টা কেন হচ্ছে? মানে অবক্ষয়টা হচ্ছে এই যে ক্ল্যাশের কারণে। কারণ সেই কারণ দেখা যাচ্ছে যে যে জেনারেশন গুলো আসতেছে, তারা সেই ছোটবেলা থেকে এগুলো দেখে আসতেছে। পরে দেখা যাচ্ছে যে আমাদের সময় একটা বয়স আসার পর তাদের মেন্টালিটিটা অন্যরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে এই প্রবলেমটা প্রতিটা সেক্টরে ছড়িয়ে পড়তেছে, প্রতিটা সেক্টরে। সো এখন এই সমস্যাটা আমাদের যেভাবে হোক সমাধান করতেই হবে। এখন
এখন ইসলামিক উপায়ে হোক অথবা অন্য যেভাবে হোক সমস্যাটার সমাধান করতে হবে। কারণ এই সমস্যাটা যদি আমাদের বাংলাদেশে চলতে যদি থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু আলহামদুলিল্লাহ দুইবার স্বাধীন হয়েছে, একবার 1971 আর একবার 2024। সো এরপরে যদি আমরা আরও যদি স্বাধীনতা লাভ করে আরও যদি আমাদের বাংলাদেশের যুদ্ধ হয়, কিন্তু এই যে এই একটা সমস্যা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে দূর হচ্ছে না। সো যে করেই হোক এটা দূর করতেই হবে। সো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ইনশাল্লাহ আপনাদের মূল্যবান মতামতের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে আরও নতুন নতুন টপিকের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। আর ভিডিও শেষ করার আগে সবার কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল মামুনুদ ব্লগস এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলের ভিডিওটি আপনার বন্ধু-বান্ধব আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন। আর ভিডিও শেষ করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ বি হিউম্যান বিং, বি হিউম্যান অ্যান্ড বি এ ম্যান। থ্যাংক ইউ।